the war. Iran, we are sorry. যে কারণে ইরানের কাছে হারল ইসরায়েল। ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি, আর ইরান এক আঞ্চলিক পরাশক্তি যাদের মধ্যে দীর্ঘদিন ধরে চলেছে উত্তেজনা, স্নায়ুযুদ্ধ ও প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু হঠাৎ করেই যদি বলা হয় ইসরায়েল হেরে গেছে, তাহলে প্রশ্ন আসে, কেন, কি এমন ঘটল? তার কারণ ইরানের হামলা বা পাল্টা পদক্ষেপ আগে থেকে বুঝতে না পারা ইসরায়েলের এটা তার বড় দুর্বলতা। তাই হঠাৎ করে চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় তাই ইসরায়েল বিহ্বল হয়ে পড়ে। গত কয়েক বছরে ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বিশাল উন্নতি করেছে। এই টেকনোলজি ব্যবহার করে তারা সরাসরি ইসরায়েলের গভীরে আঘাত হানে। ইসরায়েলের অভ্যন্তরের রাজনৈতিক অস্থিরতা, সরকার বিরোধী আন্দোলন এবং নেতৃবৃন্দের মধ্যে বিভক্তি দেশটির প্রতিরক্ষা ও পরিকল্পনায় দুর্বলতা তৈরি করেছে। কিন্তু ইরান একা নয়, হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুথি বিদ্রোহী সহ একাধিক মিলিশিয়া গ্রুপ ইরানকে সমর্থন দিয়েছে। একযোগে এইসব গ্রুপ আক্রমণ চালালে ইসরায়েলের জন্য তা প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। পশ্চিমা বিশ্বের, বিশেষ করে আমেরিকা, মধ্যপ্রাচ্য নিয়ে আগ্রহ হ্রাস এবং কূটনৈতিক টানাপোড়েনের কারণে ইসরায়েল কিছুটা একা হয়ে পড়ে। ইরান সাইবার যুদ্ধের ক্ষেত্রেও সক্ষমতা অর্জন করেছে। ইসরায়েলের রাডার ও ডিফেন্স সিস্টেম হ্যাকিং বা ডিস্টার্ব করে হামলার পথ খুলে দেওয়া হতে পারে। ইসরায়েলের হারে শুধু সামরিক নয়, ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে। ইহুদিদের অহংকার ধুলোয় মিশিয়ে দিল খামেনির ইস্পাত কঠিন ঈমান। যেখানে ইহুদি রাষ্ট্র ইসরায়েল দাবি করত তারা অপরাজেয়, তাদের প্রতিরক্ষা ভেদ করা অসম্ভব, সেখানেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে এমন এক আঘাত এলো যা শুধু রণক্ষেত্রে নয়, মনস্তাত্ত্বিকভাবেও কাঁপিয়ে দিল ইসরায়েলকে। ইরানের একযোগে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলকে সম্পূর্ণ প্রস্তুত থাকা সত্ত্বেও অপ্রস্তুত করে তোলে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যর্থ হয় অনেক ক্ষেত্রে। তার কারণ খামেনির কৌশল ও ঈমান। খামেনি কখনো সরাসরি যুদ্ধ চাননি, কিন্তু তিনি প্রস্তুত ছিলেন। তার ধৈর্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ঈমান ছিল এই জয়ের মূল চালিকা শক্তি। তার ভাষায়, আমরা জুলুমকারীদের মোকাবেলায় পিছু পা হব না, আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে। ইসরায়েল তাদের প্রযুক্তি, অস্ত্র ও পশ্চিমা সমর্থনের ওপর গর্ব করত, কিন্তু এই হামলায় স্পষ্ট হলো ঈমান, কৌশল আর ধৈর্যের কাছে শুধু প্রযুক্তি সব নয়। পশ্চিমা বিশ্ব হতবাক, মুসলিম বিশ্ব উজ্জীবিত, আর ইসরায়েলের রাজনীতিক ও জনগণ ভীত ও বিভ্রান্ত। ইহুদি রাষ্ট্রের জন্য এটা ছিল আত্মবিশ্বাসে বড় ধাক্কা। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ঈমানের শক্তিতে খামেনি যা করে দেখালেন তা ইতিহাসে এক নতুন অধ্যায়। অহংকার ভেঙে দিয়ে ইরান বুঝিয়ে দিল জয় সবসময় প্রযুক্তির নয়, ঈমান আর সাহসেরও হয়। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন এবং আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।